আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমাকে দেখে বুঝতেই পারছেন আমি আজকে কী নিয়ে কথা বলতে যাচ্ছি। আমি অ্যাকচুয়ালি লাস্ট 1 উইক ধরে আমি বিলমোলা ব্র্যান্ডের এই হেলমেটটি ইউজ করছি। সো ইউজ করার পর কিছু পজিটিভ এবং কিছু নেগেটিভ সাইড তো থাকেই, সেগুলো শেয়ার করার জন্য আজকে আপনাদের সামনে আসা। সো পজিটিভ অ্যান্ড নেগেটিভ সাইড শেয়ার করার আগে চলুন আগে আমরা এই হেলমেটটি ভালো করে দেখে নেই। নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই যদিও, বাট তারপর আমি বলছি এটা হচ্ছে বিলমোলা ব্র্যান্ডের নেক্সট মডেল। মডেলটার নাম অ্যাকচুয়ালি নেক্সট, অ্যান্ড কালারটা দেখতেই পাচ্ছেন, জোকার রেড। পার্সোনালি এটা আমার খুবই পছন্দের একটা হেলমেট। এখনও এটা কেনার জন্য অনেকেই চেষ্টা করছে, বাট এটা এখন আমি যতটুকু জানি বাংলাদেশে স্টক আউট। এটার অফিসিয়ালি বাংলাদেশে ইম্পোর্টার হচ্ছে গিয়ারএক্স, এবং গিয়ারএক্সে কিন্তু এখন এটা অ্যাভেলেবেল নেই, এবং অন্যান্য কোথাও হয়তো আপনারা পেতেও পারেন চেষ্টা করে দেখলে। আর আমার আসলে এটার প্রতি নেওয়ার খুবই আগ্রহ ছিল সে প্রথম থেকেই। সো তারপরেও কোনো মতে আমি একটা শপ থেকে এটা নিতে পেরেছি। এটা প্রাইস কিন্তু পড়েছে আমার 7,700 টাকা। সো এটা যেহেতু আমি এটা ইউজ করছি, এখন আমি লাস্ট 1 উইক ধরে ইউজ করছি। আর তার উপর ফেসবুকে বিভিন্ন ধরনের হেলমেট গ্রুপে কিন্তু দেখতে পাচ্ছি অনেকেই এই হেলমেটটা নেওয়ার চেষ্টা করছেন। সো আমি যেহেতু আজকে এটার কিছু পজিটিভ এবং কিছু নেগেটিভ সাইড শেয়ার করব, তো যারা এখনও এটা নেওয়ার জন্য চেষ্টা করছেন এনিহাউ, তাদের হয়তো এই ব্লগটা কাজে আসতে পারে। সো চলুন তাহলে ব্লগটি শুরু করা যাক। প্রথমে আমি এই হেলমেটের কিছু নেগেটিভ সাইড তুলে ধরার চেষ্টা করছি। প্রথমত, অ্যাজ এ ইসি সার্টিফাইড এই হেলমেটের প্যাডিং কোয়ালিটি কিন্তু আমার কাছে অতটা ভালো মনে হয়নি। অ্যান্ড দেন এটার যে ওয়েট ডিস্ট্রিবিউশন কিন্তু আমার কাছে ততটা ভালো লাগেনি। মাথায় যখন এটা আমি ক্যারি করছি তখন কিন্তু এটার ওয়েটটা 1450 গ্রামের চাইতেও বেশি মনে আছে, যদি অফিসিয়াল এখানে বলা আছে 1450 গ্রাম হওয়ার কথা, বাট মাথায় যখন পড়ছি এটা কিন্তু আমার ওয়েটটা বেশি মনে হচ্ছে। সেজন্য মনে হয় যেটা ওয়েট ডিস্ট্রিবিউশনটা অতটা ভালো না। দেন ফাইনালি এটার এয়ার ভেন্টিলেশন যে সিস্টেমটা আছে সেটাও কিন্তু আমি ফিল করি নাই। যখন আমি রাইড করি তখন এই এয়ার ভেন্টিলেশন যখন হয়, সার্কুলেশন যখন হয়, তখন কিন্তু ফিল করা যায়। যে আমরা যারা সার্টিফাইড হেলমেটগুলো পরি তারা কিন্তু বুঝতে পারি যে কতটুকু সার্কুলেশন কীভাবে হচ্ছে, এটা ফিল করা যায়। বাট আমি এটা কিন্তু পার্সোনালি এটার এয়ার ভেন্টিলেশনটা ফিল করি নাই। দ্যাটস ওয়াই এটার এয়ার ভেন্টিলেশনটা আমার ভালো লাগেনি। সো এই কয়েকটা নেগেটিভ সাইড শুনে হতাশ হওয়ার কিছু নেই, এটা কিন্তু পজিটিভ সাইড অনেকগুলো আছে। তো এখন এটার আমি পজিটিভ সাইডগুলো বলার চেষ্টা করছি। প্রথমত পজিটিভ সাইড বলতে গেলেই প্রথমেই বলতে হবে যে এটা লুকস। নিঃসন্দেহে এটা এক্সিলেন্ট, আউটস্ট্যান্ডিং একটা লুকস, যেটার সাথে আসলে বিলমোলার অন্য কোনো হেলমেটের সাথে তুলনাই করা যায় না। কালার কোয়ালিটি যদি বলি, অসাধারণ কালার,
এবং বিল্ড কোয়ালিটি খুবই ভালো। আমার কাছে পার্সোনালি এর বিল্ড কোয়ালিটি, কালার, গ্রাফিক্স খুবই ভালো লাগে। অ্যান্ড দেন এটার যে ভাইজরটা আছে, ভাইজরটা কিন্তু ইরিডিয়াম, গোল্ডেন ইরিডিয়াম ভাইজার, যেটা আমি ডে টাইম এবং নাইট টাইম বোথ টাইমে রাইড করে দেখেছি, কোনো প্রবলেম ফেস করিনি। দেখাতে কোনো প্রবলেম হয় না, যখনই আমি রাইড করি রাইডিংয়ে কোনো প্রবলেমই ক্রিয়েট করে না এই ভাইজারটা। সাথে কিন্তু পিন লক করা আছে, তো এনি টাইম আমি এখানে চাইলে অ্যান্টি ফগ ভাইজার লাগিয়ে নিতে পারবো। আরও আছে ইন্টারনাল সান ভাইজার, যেটা সুইচটা এখানে দেওয়া আছে, সুইচটা আমি অন করলে ভাইজারটা বেরিয়ে আসবে। সো যখন প্রয়োজন হয় আমি ইউজ করলাম, প্রয়োজন না হলে এটা আমি সুইচটা অফ করে দিলাম। ফাইনালি এই হেলমেটের যে লুকসটার কথা বলছিলাম, এই স্পয়লারের কারণে কিন্তু লুকসটা আরও ভালো লাগে। এটাতে বিল্ড ইনই কিন্তু স্পয়লারটা দেওয়া আছে, আপনাকে আর এক্সট্রা করে কিন্তু স্পয়লার লাগানোর প্রয়োজন নেই। তো এই হলো আমার সাইড থেকে পজিটিভ অ্যান্ড নেগেটিভ সাইড, যতগুলো আমি পেয়েছি শেয়ার করার চেষ্টা করেছি। আমার এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার এই চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। টিল দেন সবাই ভালো থাকবেন, অ্যান্ড আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই।